আল্লাহর এলেম হুজুরি, কোনখান থেকে পড়তে হয় নাই, কেউ জানতে হয় নাই, অটোমেটিক আল্লাহর এলেম। পড়েন সুবহানাল্লাহ। জর্রা জর্রা প্রত্যেকটা জিনিসের অনুপ্রমাণু পর্যন্ত আল্লাহর এলেম আছে, সেখানে কোনো বেশ কম নাই। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, কতদূর পর্যন্ত জ্ঞান দিয়েছেন? যতদূর পর্যন্ত দরকার ততদূর পর্যন্তই দিয়েছেন। এটা আল্লাহ জানে আর নবী জানে। কিন্তু রাসূল বলতেছেন, আমার আলী, আনা মদিনাতুল ইলম, আমি হলাম এলেমের শহর, ওয়া আলিয়ুম বাবুহা, আর আলী হলো তার গেট। আলী হলো তার গেট। তাহলে জ্ঞানের মধ্যে বেশ কম আছে কি জানা নাই? আল্লাহ এই জন্য বলছেন, যারা জানে তাদের থেকে জানিলেও, যারা জানে না তার কাছে জানার চেষ্টা করলে লাভ হইতো না। হইব তাহলে কোরআনের মধ্যে নাই এমন কিছু আছে? হ্যাঁ, কিন্তু আমরা কতদূর পর্যন্ত, যার যত বড় উস্তাদ পেয়েছি তত বেশি পড়তে পারছি, আর যার বড় উস্তাদ না পাইলে সে নিচে পড়ে গেছে। ঠিক না বেঠিক? উস্তাদে যতদূর জানে ততদূর শিক্ষা দিব, ঠিক না? তাহলে আল্লাহ নবীর এলেম এত বেশি, আল্লাহ নবীকে কে শিক্ষা দিল? তার উস্তাদকে আল্লাহ। তো আল্লাহর কাছে সর্বজান্তা, তো কাজের নবীর এলেমও সত্তায় আছে, ঠিক না বেঠিক? কোরআনে বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ঘোষণাটা কে দিল? রহমান শিক্ষা দিয়েছে আমার নবী এবং কোরআন। আপনি বলবেন বুখারী শরীফ, আমার এখানে আছে বুখারী শরীফ, আমি বুখারী শরীফের 5000 পৃষ্ঠা ব্যাখ্যা লিখে দিয়েছি পুরো, একটা হাদিসও বাদ দিইনি, ঠিক না বেঠিক? এখন ঈমানটা আমরা জানি না বলে কতদূর যেতে পারি না। যারা ঈমান জানে আর যারা জানে না তাদের মধ্যে বেশ কম আছে কিনা? যারা নবীকে চিনে আর যারা চিনে না তার মধ্যে বেশ কম আছে কিনা? নবীকে যারা চিনে না করবো আমাদের মতো মানুষ, ঠিক না বেশি? হ্যাঁ, হইলেও তার পথে বলির থেকে বড়, অলির থেকে বড়, ফেরেশতার থেকে বড়। কিন্তু নবী কতদূর বড় এটা আপনি জানেন? যারা জানে সেরা বলতে পারবে নবী কতদূর পর্যন্ত। একটা সামান্য এক্সাম্পল আপনাকে দেখাই। আমাদের একটা কলমা আছে, কলমায়ে তাইয়্যিবা। তাইয়্যিবা মানে পবিত্র। কেন আমরা পড়বো? পবিত্র হওয়ার জন্য। অপবিত্র কেউ দেখতে পারে না, ঠিক আছে বেশি? তাহলে পবিত্র হওয়ার জন্য পবিত্র জিনিস লাগবো, তো পবিত্র মেডিসিন এটা কলমায়ে তাইয়্যিবা। কলমায়ে তাইয়্যিবা মানে পবিত্র। হ্যাঁ, তাহলে এই কলমাটার মধ্যে কি আছে? সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই মাবুদ। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন সজদার উপযোগী না, ইবাদতের উপযোগী না। মূল হলেন যে আল্লাহ, ঠিক না ঠিক? তা আল্লাহ পাক, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কে? মক্কার কাফেররা জিজ্ঞাসা করেছিল নবীকে, এই তার বাড়ি কোথায়, তার বংশ কি, কার ফুত, কার ছেলে, তার মার নাম কি? আমরা যেরকম জিজ্ঞাসা করি একজনের পরিচয় নিতে, আল্লাহর পরিচয়ের জন্য এই মক্কার কাফেররা নবীকে জিজ্ঞাসা করে আল্লাহর বাপ কে, ফুত কে, কোথায় কে, কিভাবে আছে? আল্লাহ বন্ধু কই দে, এই মূর্খদেরকে কই দে, এটা কিছু জানে না, কই দে কি? কুল, আপনি বলে দেন, হু আল্লাহ, উনি আল্লাহ, তিনি আল্লাহ। আল্লাহুস সামাদ পড়েন না? আল্লাহুস সামাদ, বেনিয়াজ, খাওয়া লাগে না, পড়া লাগে না, ঘুমান লাগে না, কিচ্ছু লাগে না। তিনি এমন সর্বশক্তিমান মহান প্রভু, তার কিছুই লাগে না, আর সবকিছু তিনি দান করেন এবং করতে পারেন।
তারপরে লাম ইয়ালিদ, তাকে কেউ জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেনও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তার মতো কেউ নাই। তো আল্লাহ পাক পবিত্র, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ পাক পবিত্র। কোন জায়গার মধ্যে কোন একটা দাগ দেবার জন্য ক্যাপাসিটি বিশ্বের বুকে কারো নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পাঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক নেই? এটা কি সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ। তাহলে দ্বিতীয় পাঠ কলমার মুহাম্মদ রাসূল, তিনি সৃষ্টি না? সৃষ্টি। তো আমরা তো সৃষ্টি হয়েছি, হ্যাঁ? আমরা কি, আমাদের মা বাপ ছিল, নবীরও মা বাপ ছিল, ছিল না? নবীর মা বাপ ছিল, সব কিছু ছিল। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ ছিল, এরপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে পাক পবিত্র করে তৈয়ার করেছেন, মা বাপের মাধ্যমে আনছেন। যেরকম দুনিয়ার বাড়িতে যখন আসে মা বোনদের যেমন রক্ত থাকে বাচ্চা হওয়ার সময়, সেই রক্ত ছিল না, সেই রক্ত ছিল না। নবী পাক পাক পবিত্র পোশাক নিয়ে দুনিয়ার বাড়িতে আসতেন, উলঙ্গ হয়ে আসেন নাই, পোশাক নিয়ে আসতেন। নবীর তুলনা আছে? আমরা মনে করব আমাদের মতো, না না না, নবীর মতো ফেরেশতার মধ্যেও নাই, নবীদের মধ্যেও নাই, কারোর মধ্যে নাই। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পাক করেছেন কে? পাক করেছেন কে? আল্লাহ চাইলে পাক করতে পারে না, পাক করেছেন। পাক নবীকে আল্লাহ পাক তার নামের সাথে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন পরে আল্লাহ, তারপরে তার সঙ্গে আরম্ভ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ নামের সঙ্গে। আল্লাহ পাক নিঃসন্দেহে, আর নবী পাক সৃষ্টির মধ্যে পাক নবীর মতো কেউ নয়। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, আল্লাহ পাক, নবী পাক, দুই পাক নাম মিলে একটা পাক কলমা হয়ে গেছে। সর্বান্তকরণে যে পাক কলমা পড়বে সে নিজেও পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা এই কলমাটা পড়ে তারা পাক হয়ে যায়। কিরকম পাক হয়? সম্পূর্ণ পাক হয়ে যায় যদি ভালো করে পড়তে পারে। পড়ার মতো পড়লে এটা পাক হয়ে যায়। তাহলে আল্লাহ যখন নাকি পাক, নবীও পাক, এখন তার বর্ণনা কি আপনি দিতে পারবেন? আপনার জ্ঞান কতদূর আছে, আপনার এলেম কতদূর আছে, আপনার বিদ্যা কতদূর আছে, আল্লাহ সম্পর্কে আপনি কতদূর দিতে পারেন? তার বহু ঊর্ধ্বে। আল্লাহ তার বহু ঊর্ধ্বে। হযরতে শেখ সাদী রহমান, বলিদের শিরোমণি, 130 বছর বয়স পেয়েছিলেন, পারস্যের বড় একজন আল্লাহর বলি। শেখ সাদীর কিতাব পড়া যায় আমাদের দেশের মধ্যে কোরআনে। শেখ সাদী আল্লাহ পাক পবিত্র করে মানুষের দাম করেছে। এই মানুষ কত বড় পাক পবিত্র, এই মাটির থেকে আরম্ভ করে আল্লাহ আর সারাদিন পর্যন্ত করতে পারে। কিসের দ্বারাই করতে পারে? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীকে কোথায় পাবা? নবীর মানুষ আছে, নবীর পাগলেরা আছে, তাদের মাধ্যমে এই পর্যন্ত করতে পারে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? তাহলে আল্লাহর প্রশংসা করতে পারবা। আল্লাহর প্রশংসা করতে পারবে আল্লাহ পাক, নবীর প্রশংসা কেউ করতে পারবে? হ্যাঁ, কেউ পারবে? সবাই মিলে আমি তাফসীর লিখছি, বোধহয় এক বালু বরাবর এখনো শেষ করতে পারেনি। বুখারী শরীফ 5 খন্ড 5000 পৃষ্ঠা লিখেছে, কিন্তু নবীর তারিখের কিনারেও যেতে পারেনি। তাহলে আল্লাহ পাক, নবী পাক, পাক কালমা। এই পাক কালমাটা পাক হয়ে মুহাব্বতের সাথে পড়লে সেও পাক হয়ে যায়। কৌশে পাক, এই কলমা পড়ি পাক।
ঠিক আছে ঠিক। খাজা গরিব নামাজে কালমা পড়ি পাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত সাহাবী, কালমা পড়ি নবী সাথী হয়ে। নবী এবার কেমন কতদূর পর্যন্ত পাক একটু সামান্য খায় আপনাদের কষ্ট হয়েছে। যারা নবীকে দেখেছেন মুহাব্বতের নজরে তাদেরকে কি বলা হয়? সাহাবী। বুঝতেন না? যারা মুহাব্বতের নজরে মুহাব্বতের সাথে নবীকে এক নজর দেখেছে তাদেরকে বলা হয় সাহাবী। এই যে এক নজর দেখে যে পাক হয়ে গেল, কলমা পড়ছি কি পড়া নাই? কই কলমা পড়া নাই? আর দেখছো আরে কলমা তো পড়া নাই, খালি শুধু মহব্বতে দেখছে। আল্লাহ কয়ে এই ইমানদারে গেছে, এটা আমার দরবারে ওলির মর্যাদা পাই গেছে গা। সমস্ত ওলিকে এক পাল্লায় দেওয়া গেলে একজন সাহাবার কি সমান হবে না? তার এই তো মর্যাদার দাম কিসের দ্বারাই হইল? নবীর দ্বারাই। তাহলে নবী কত বড় পবিত্র এবং চিন্তা করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা সম্মান কেমন করেছেন সাহাবায়ে কেরাম। আবু বকর সিদ্দিক সবার ঊর্ধ্বে। আবু বকর সিদ্দিক কতদূর পর্যন্ত সম্মান করেছেন নবী জানেন? হ্যাঁ জানেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর ওফাত শরীফের পরে যেখানে নবী নামাজ পড়তেন, যেখানে সজদা পড়তো, কারো যেন কদম না পড়ে, পা না পড়ে, বেয়াদবি হবে, এই জন্যই ওই জায়গাটাকে মেহরাবে নবীরে বড় করে বল করি, এত বড় করি। হাজী সাহেব গেছেন, লক্ষ্য করছেন কিনা মদিনা শরীফ, হ্যাঁ বড় করে দিয়েছে, কারো যেন কদম না পড়ে। এই সম্মানের দিকে তাকাছেন। আহা, শুধু যত পর্যন্ত দেখেন নবী যাবেন বলছেন আমি হিজরত করব, এরা জানে না মক্কার কাফেররা, মুসলমানরা তারা জানে না, নবীকে চিনে না। নবী বদদোয়া করলে নিঃশেষ হয়ে যেত, ঠিক না? রাহমাতুল্লিল আলামিন বদদোয়া করেননি, নবীকে ঘিরে হত্যা করার জন্য ব্যবস্থা করেছে। সবাই ঘিরে ফেলছে, তখন হযরত আলী ছিলেন। আলীকে বলে তুমি আমার বিছানায় শুয়ে থাকো। কাকে বললেন? আলীকে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো। আলী থেকে তো বলো না, আপনি চলে যাচ্ছেন, আমাকে টুকরো টুকরো করে ফেলবে, হ্যাঁ আমাকে মেরে ফেলবে, আমি কেন এখানে শুভ অন্য একটা দেন, এটা কইছে না, কোন প্রশ্ন নাই। নবী বলছেন বলে আলহামদুলিল্লাহ আমি থাকবো। আলী শুয়ে আছে, তারা এখানে আয় চতুর্পাশে ঘিরেছে, তলোয়ার নিয়ে নিয়ে দাঁড়ানো যুবকেরা, গার্জিয়ান থেকে আরম্ভ করে ছেলেরা সহ নবীকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে আসে। কোরআনে পাক এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সবটা আছে, আল্লাহ বলে তুমি এখন বাইরে যাও। অর্ডার কার? হ্যাঁ বাইরে যাও। হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুকে বললো তুমি সব চিন্তা করো না। নবী বাইরে যাচ্ছেন, দেখে দে অনেক গিরা, হাতে তলোয়ার, এক মুঠি বালু নিচে হাতের মধ্যে, এরকম করে বালুগুলা ছিটাই দিলেন, সবার চোখে চোখ বসে। কাফেরের আবার বিরুদ্ধে কেউ বাকি নাই, সবটা চোখের মধ্যে সব কষ্ট লাগতেছে, আর নবী বাইরে গেছেন গা। হ্যাঁ বাইরে গেছে গা, শোক কাসলায় তারা, আর নবী বাইরে গেছে গা। কি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন, ঠিক না? এক মুঠ মেরেছেন, স্প্রের মতো সবাই চোখের মধ্যে পড়ে গেছে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এ বন্ধু, তুমি যে বালুগুলো ছিটা দিলা, এটা মাল্লা ছড়ে তোমার হাত ছিল না, না আসলে আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, দেখতে তোমার হাত ছিল, প্রকারান্ত আল্লাহর কুদরতে হাত ছিল। সুবহানাল্লাহ। সবাই চোখের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ সাহায্য করতে সেই জায়গার মধ্যে। আলী আরামে শুয়ে আছে। নবী পাক গেলেন, এই কিছু দূরে হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি।
3 মাস আগে বলছিলেন আমি বাইরে হবো ইংরেজির জন্য, তিনি ওই দিন থেকে আর ঘুমায়নি, 3 মাস রাত্রে ঘুমায়নি। হযরত আবু বকর সিদ্দিক রাসূল দরজার লগে পিঠটা দিয়ে দাঁড়িয়ে আছে, নবী যখন যাই চোখ দিছে সঙ্গে সঙ্গে দরজা খুলছে, চোখ টোক লাল। জিজ্ঞাসা করলে তুমি ঘুমো নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন হিজরত করবেন, দেশ ত্যাগ করবেন বলছেন, ওদিন থেকে আজ পর্যন্ত আর ফিটকির রাত্রে এই ফিটের বিছানার সঙ্গে লাগাই নাই। নবীর কি মোহাব্বত দেখাইছি আমরা কি মোহাব্বত দেখালাম? ঘুমায় না নবীর জন্য, পিঠকে বিছানার সঙ্গে লাগাই নাই। আহা, এই জন্য তার মর্যাদা বাড়িয়ে সমস্ত কিয়ামত পর্যন্ত উম্মত আসবে, সমস্ত উম্মতের উপরে হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদা। যত নবীর কাছে যাবেন ততই আপনার মর্যাদা বাড়বে, যত নবীর কাছে যাবেন আল্লাহর কাছে তত পর্যন্ত পৌঁছবেন, আল্লাহ তত বেশি আপনাকে গ্রহণ করবে। পড়েন সুবহানাল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য, আপনার মা বাবা, আপনার সন্তান সন্ততি, আপনার নিকট আত্মীয়, যত কিছু আছে ভালো পছন্দের ব্যবসা, সবটার থেকে যদি নবীর মায়া না বাড়ে তাহলে আপনি আল্লাহর গজবের অপেক্ষা করুন, আল্লাহর গজবের অপেক্ষা করুন। আজকে আমরা কষ্ট পাচ্ছি, কেন কষ্ট পাচ্ছি? শ্রেষ্ঠ তো নবী পেয়ে আমরা তো শ্রেষ্ঠ উম্মত, ঠিক না বেশি? সমস্ত উম্মতের সর্দার আমরা, আমাদের দুর্দশা কেন? ঘরে ঘরে মারামারি, কিলাকিলি, হানাহানি কেন? আমাদের মধ্যে এই অবস্থা কেন? বলছিলাম কেউ জানে, কেউ জানে, হ্যাঁ জানলেও সেটার মধ্যে এখন রয়ে গেছে নবী আমাদের মতো, নবী আমাদের মতো, তোমার বাপের মতো, কার মতো না। কার মতো? আল্লাহ যেমন বানাছে তেমন, কেমন বানাছে সর্বগুণে গুণান্বিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই নবীকে দান করেছেন, কত গুণান্বিত, এদিকে যেতে পারবো না। এদিকে ইয়েটা আপনার হিজরতের কথাটা বাদ দিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম নবীকে দেখলে এটা ঈমানদার হয়ে যায় মোহাব্বতের সাথে, ঠিক না বেশি? মোহাব্বতের সাথে তো দেখলে ঈমানদার আপনি হয়ে গেছেন, জাহান্নামের আগুন নিভে গেছে গা, সবকিছু আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আল্লাহ আপনাকে বলি হিসেবে গুনাহকে ঘোষণা করে। তার কারণটা কি? নবী এমন একটা আল্লাহর বানানো, আল্লাহর রসুল, আল্লাহর প্রিয় বন্দা, আল্লাহর রসুল, আল্লাহর মাহবুব, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আপনি বলি হয়ে যাবেন। সেটার মধ্যে আমাদের অভাব রয়ে গেছে, অভাব রয়েছে। আর না জানাইয়া এক সমান নয়। হ্যাঁ, আর তোমরা জ্ঞান দিয়ে বুঝি নাও, জ্ঞান দিয়ে বুঝি নাও। যদি যদি বুঝো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আমরা পাক মানুষ, আল্লাহ পাক বানাইছে, আল্লাহর বলি হলেও পেশাব কি হয়? হ্যাঁ, না পাক, ঠিক না বেটি? গাজীর পেশাব নাপাক, শহীদের পেশাব নাপাক, কিন্তু রক্তপাত। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পাক, নবী পাক পাখানা মোবারক পাক, নবী পাকের সব কিছু পাক, আপাত মস্তক পাক আর পাক পাক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, আহলে বাইতের গোলামিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মহান পীর বাবাজান কিবলা। নবী কারো মতো নয়, ফেরেশতা নবীর মতো নয়, ওলিরা নবীর মতো না, গায়সেরও না, কেউ না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন, তার মতো কেমন বলার ক্যাপাসিটি কারণ নাই। পয়েন্ট সুবহানাল্লাহ। তার মতো কেউ হয়ও নাই, হবেও না। ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। পয়েন্ট সুবহানাল্লাহ। আমরা কষ্ট পেতে পারি না, পরীক্ষা আমাদের হইতে পারে, আমরা দুঃখ পেতে পারি না। আসুন সমস্ত উলামায়ে কেরামকে আমি আহ্বান করে, আসুন আমরা সবাই এক হয়ে যাই, সবাই একে অপরের বিরুদ্ধে গিলা না করে নবীর মহব্বতে সবাই এক হয়ে যেতে পারি কিনা? পারি কিনা? আপনারা কি কোন? আপনারা রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন হাত কান তুলুন তো। নবীর মহব্বতে
একটা গাছ মসজিদে নববীতে একটা খাম্বা উস্তুনা হামনানা বুখারী শরীফের রওয়ায়াত উস্তুনা হামনানা কান্দুন্না বেশি কান্দুন্না নবী হেলান দিয়ে খুতবা পড়তেন নসিহত করতেন মসজিদের প্রথম অবস্থা মসজিদে নববী শরীফের একটা মেয়ে লোক দেখি বলল যে রসুলের বড় কষ্ট হয়েছে খাজুর গাছের মধ্যে একটা গিটা না নবীর নুরানি পতনের মধ্যে কষ্ট পাচ্ছি একটা মেম্বার বানা দেবার জন্য প্রস্তাব দিল রুম বাকি তো ওই সে নবীর কাছে বললো যে আপনার জন্য একটা মেহরাব বানাই দিতে চায় হ্যাঁ পারমিশন দিলেন ঝাউ গাছ দিয়ে একটা 3 থাকের একটা মেম্বার বানাই দিলেন মেম্বারটা বানাই দেওয়ানোর পরে রসুল শুক্রবারে আগে যে গাছের লোকে হেলান দিতেন খাজুর গাছটা এটার সঙ্গে হেলান না দিয়ে মেম্বার উপরে উঠছেন এখন এই গাছটা কাঁদা আরম্ভ করছে শুকনা খাজুর গাছ কাঁদতেছে কেমন বাচ্চাদের মতো হেসকি মারে মারে কাঁদতেছে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদ নববীর মধ্যে শুনছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নামে আসি গায়ের উপরে হাত দিছে তোমার বেহেশতের বাগানের গাছ বানাই দেবো বলছে না আমি আপনাকে চাই আপনার সঙ্গে আপনি ছাড়া আমার উপায় না হয় একটা গাছের মহব্বত দেখুন বেহেশতে তো যায়ও আর বেহেশত বাসি তার ফল খাইব তার ছায়ার মধ্যে থাকবে আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত নবী সম্বন্ধে কিভাবে আমরা মানি এই বাজে কথা বলি হ্যাঁ এই বাজে কথা কিভাবে বলি আসুন আপনি যেই রাজনীতি করবেন করুন আপনার যে কোনো নাম হোক না কেন অসুবিধা কিছু নয় আমরা সবাই নবীর মহব্বতে এক হয়ে যেতে পারি এটা কোরআন হাদিস সম্মত এবং কোরআন হাদিসের বাইরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গাছে সম্মান করে মহব্বত করে এই গাছটা বেহেশতি হয়ে গেছে আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বলিদের ছোঁয়া আমাদের মধ্যে আছে আল্লাহর আলেমদের ছোঁয়া আছে আমাদের নেককার মা বাবার ছোঁয়া আছে আমরা নবীর পক্ষে গেলে কেন আমরা জাহান্নামে যাওয়ার দুঃখ পাবো না আল্লাহ তুমি কাকে চাও মাফ করতে তাহলে একটা হাদিস চাইতে মুসলিম শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে কাঁদতেছেন উম্মতের জন্য আল্লাহ আমার উম্মত আমাকে দাও আল্লাহ এমন কান্দা হযরত জিবরিলকে পাঠাই দিলেন বন্ধু কাছে যা আমার বন্ধুর কাছে যা জিজ্ঞাসা করো কেন কান্দে আল্লাহ কি জানা না ভালো করিয়া আমাদের আপনাদেরকে বুঝাবার জন্য জিবরিল আলাইহিস ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি আপনি কাঁদছেন কেন তো তোমার লগে কি কথা আবার কথা না আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে আপনার খবর পৌঁছাবার জন্য আপনি বলেন রাসূল পাক বলছেন তুমি আল্লাহকে বলো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম যা বলছে আমি তা বলতে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিল যারা নেককার এখন তা আছে আমার কাছে বদকার যারা আছে আল্লাহ তোমার হাতে দিলাম তুমি বিচার করো যা করো তোমার ইচ্ছা হযরত ঈসা আলাইহিস সালাম তা বলছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম যদি তুমি মাফ করে দাও ভালো কথা না তোমার বিচার করো দয়া করো আমার নবীকে আমি এই থেকে কইতে পারতাম না আল্লাহকে কইতে পারতাম না যখন আমাকে মানছে আমার কাছে থাকবো আর বাকিটা তুমি বিচার করো না বিচার করো মাফ করো এটা কইতে পারতাম না তো কি কইতেন চান আল্লাহ রেখে দিতা জিবরিল কয় ইব্রাহিম আলাইহিস সালাম মত তেন কইতে হতো না উম্মত সম্পর্কে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কইতে পারতো না তাহলে আমি জানি আমার বন্ধু চায় বাপে মারতে গেলে মায়ের ছেলেকে বুকের মধ্যে যেমন জড়ায় নেই বাপকে মারতে দে না আমার নবী উম্মতকে বুকের মধ্যে জড়ায় রাখতে চাও শাফাআতের হাদিসটা দেখুন নবী পাক সুপারিশ করতে হইতে একেবারে চর্রা পরিমাণ ঈমান আছে হেরো বেহেশতে পৌঁছে
এটা বুখারী শরীফের সহ আপনারা নেন, নিতে করে আপনার পড়ুন। আল্লাহ আপনাদের কবুল করুক। যারা জানে আর যারা জানে না তারা এক সমান না। আজকে